আসসালামু আলাইকুম। খোলা চোখ নিউজ 24.com এর পক্ষ থেকে কুমিল্লা ৩ আসনের মুরাদনগরের বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ এর নির্বাচনী প্রচারণার জন্য ১৬ নং দামগড় ইউনিয়নের দামগড় গ্রামে ১ নং ওয়ার্ডের বিএনপির আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে ছিলেন পাঁচপাড়ার সাবেক সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ। ২১শে নভেম্বর রোজ শুক্রবার দামগড় উচ্চ বিদ্যালয়ের মাঠে এই উঠান বৈঠক আয়োজিত হয়। মুরাদনগর উপজেলার আহ্বায়ক সদস্য কাউসার উল্লাহ সাইফির সঞ্চালনায় এবং দামগড় ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন সেন্টু ও জাহাঙ্গীর আলম বাবুল এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ও নেতৃবৃন্দরা সহ ইউনিয়নের সর্বস্তরের জনগণ। উক্ত উঠান বৈঠকে বক্তব্য রাখেন দামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদ। এই মেসেজটা পৌঁছে দেব ঘরে ঘরে, প্রতিটি ভাইয়ের কাছে, বোনের কাছে, মায়ের কাছে, সবার কাছে আমরা এই মেসেজটা পৌঁছাবো যে আমার দাদা কাইকোবাদ সাহেব ধানের শীষ প্রতীকে নির্বাচন করতেছে, এই জন্য আপনারা ধানের শীষকে জয়যুক্ত করবেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া। প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন কুমিল্লা ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ। আজকে আমাদের যারা নেতৃবৃন্দকে বলবো, স্লোগান যখন দেবেন তখন নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা প্রথম দেবেন। আমরা তো আল্লাহর নাম আস্তে আস্তে ভুলে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন যাতে করে আল্লাহর নামটা স্মরণ রাখতে পারি। এই জালেমদের থেকে উদ্ধার করেছে আমাদেরকে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমতায় নেবেন। ক্ষমতায় আমরা যে যদি আমাদের সময়ও এইগুলি চলতে থাকে, আল্লাহ পাক কি রাজি থাকবেন? মদ, জুয়া, ফেন্সিডিল, খুন, গুম, চাঁদাবাজি, দখলবাজি, গরিবের উপর অত্যাচার, অবিচার এগুলি চলতে থাকলে আল্লাহ আমাদেরকেও ক্ষমা করবেন না। এই জন্য আমাদেরকে এইগুলিকে সমাজ থেকে উচ্ছেদ করতে হবে। যে কোনো কিছুর বিনিময়ে, যে কোনো অবস্থায় আমাদেরকে সমাজ থেকে এইগুলিকে বিদায় করতে হবে। করে গরিবের, কৃষকের রাজনীতিকে প্রচলন করতে হবে, শ্রমিকের রাজনীতিকে প্রচলন করতে হবে, গরিবের রাজনীতিকে প্রচলন করতে হবে। তাদেরকে নেতা বানাতে হবে। তাদেরকে নেতা বানিয়ে তাদেরকে আমাদের কাতারে নিয়ে আসতে হবে। কোনো সমাজে কোনো ভেদাভেদ থাকবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। আমরা তো এমন সমাজ ব্যবস্থা করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ ব্যবস্থা চেয়েছেন সেই সমাজ ব্যবস্থা যেন আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা এই দক্ষিণ মুরাদনগর, এটা আমার জন্মভূমি, এটা আমার প্রিয় ভূমি, এটা আমার কলিজার টুকরা। আপনারা কিন্তু প্রতিটা নির্বাচনে আপনাদের একজন প্রার্থী থাকার পরেও আমাকে কিন্তু জয়যুক্ত করেছিলেন অনেক ভোট দিয়ে। এটা তো সত্যি।
আপনাদের কাছে আমি ঋণী, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমরা ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় গেলে ইসলামিক সমাজ ব্যবস্থা অনুযায়ী দেশ চালানোর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। আল্লাহ যদি আমার তৌফিক আমাদের দক্ষিণ মুরাদনগরে দেখেন ঘুমতির উপরে একটা ব্রিজ, এই ব্রিজটা 1986 সালে নির্মাণ করেছিলাম, 86 সালের পরে। এই ব্রিজটা কি 18 বছরে পুনর্নির্মাণ করতে পারছিল? কোনো কাজই করতে পারে না। আপনাদের মসজিদ মাদ্রাসা, আপনাদের স্কুল কলেজ, আপনাদের রাস্তাঘাট, আপনাদের ব্রিজ কিভাবে কারা করেছে সবই আপনারা জানেন। এই 18 বছরে তারা কি করেছে তাও জানেন। এই 18 বছরে টিআর এবং জিআর কোন মসজিদ মাদ্রাসা কি আপনারা পেয়েছেন? এইগুলি গেল কোথায়? এইগুলির বিচার অবশ্যই করতে হবে। আপনারা তো, আমরা যখন ক্ষমতায় ছিলাম মুরাদনগরের সমস্ত মসজিদগুলিতে টিআরের ব্যবস্থা করেছিলাম, মাদ্রাসাগুলিতে জিআরের ব্যবস্থা করেছিলাম। আবার যদি ক্ষমতায় আল্লাহ পাক নেয় ইনশাআল্লাহ চেষ্টা করব, আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ। আমি আপনাদের একজন কামলা, আমি গরিবের ভাই হিসেবে থাকতে চাই, সাধারণ মানুষের ভাই হিসেবে থাকতে চাই, কৃষকের ভাই হিসেবে থাকতে চাই, শ্রমিকের ভাই হিসেবে থাকতে চাই। তার প্রতিটি ঘরে ঘরে যাবেন, যে ভাই বোনদের কাছে আবার সালাম দিবেন, সালাম দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাবেন, যাতে অতীতের চেয়ে অধিক বেশি ভোট দিয়ে আপনাদের এলাকাতে ধানের শীষ জয়যুক্ত হতে পারে, সেই চেষ্টা আপনারা করবেন। রাজি আছেন? আজকে রাজি আছেন? মুরাদনগর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ মীর। আগামী 26 সালের নির্বাচনে আপনারা উপহার দিতে হবে, তাইলে আমরা সাকসেসফুল। আরও বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ। কাইকো সাহেবের পাশে ছিলেন, সেভাবে আগামী দিনে ওনার পাশে থাকবেন, সেই উদারতা আমার। কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আল মাহমুদ, মোহাম্মদ রুহুল আমিন খোকন, জসিম উদ্দিন ও আমানুল্লাহ, আবুল হোসেন সিটন। উক্ত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জুয়েল সরকার বাবু, মোহাম্মদ দুলাল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা ও অন্যান্য নেতা ও নেতৃবৃন্দ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। খোলা চোখ নিউজ 24.com পেজটিকে ফলো করে পাশে থাকবেন সব সময়। আসসালামু আলাইকুম।